আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ আলী। তোমাদের যারা ক্লাস 8-এ পড়ো এবং যারা অষ্টম শ্রেণীর ক্লাস পরিচালনা করে সকলের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আজকে 2024 নিউ কারিকুলাম অনুযায়ী যে সিলেবাস এবং প্রশ্নের যে বন্টন, সেই বন্টন অনুযায়ী আমরা এখন কিছু আলোচনা করব। ক্লাস 8 মোট পরীক্ষা হবে, রিটার্ন হবে 100, আর যেটা গাঠনিক মানে কন্টিনিউয়াস যেটা চলমান যেটা এটা হবে 30%। সিলেবাসটা খেয়াল করো, তোমরা তোমাদের বইয়ের 6 নম্বর গল্পটা বের করো। এটা ইন্ট্রোডিউসিং সামওয়ান ফ্যামিলি, হ্যাঁ ফর্মালি ফর্মালি FORMALLY, তাহলে এটা কি হবে FOR ফর MALLY। কত থেকে কত পৃষ্ঠা এটা? স্যার 79 থেকে 95। 79 থেকে 95 পৃষ্ঠা জায়গায় নিতে পারো। এরপরটা হচ্ছে এ হোল ইন দ্য পেন্স FENCE। কত থেকে কত পৃষ্ঠা এটা? 116 পৃষ্ঠা। লাইফ ইন দ্য উডস কত থেকে কত পৃষ্ঠা? 117 থেকে 137। এটা গল্প নাম্বার কত? 6। এটা 7, এটা 8। তাহলে এটুকু বুঝলা তো? তোমাদের অন্য কিছু পড়া লাগবে না, শুধু এই 3টা পার্ট পড়লে হবে। আর এক কথায় 79 থেকে 137 পৃষ্ঠার পড়লে মোটামুটি হয়ে যাবে। এবার দেখো, আমি আগে বলছিলাম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা, সেটা 30% হবে। কি কি দেখো, টিচার হোমওয়ার্ক যে দিবে, বাড়ির কাজ, নিয়মিত বাড়ির কাজ করে আনলে স্যারের ডায়েরিতে তোমাদের নাম লেখা থাকবে, সেখানে একটা নাম্বার গোপনে দিয়ে দিবে। 2 নাম্বার ক্লাস ওয়ার্ক, ক্লাসে যে কাজগুলো দিবে, যে দলীয় কাজ থাকবে, তাহলে ক্লাস ওয়ার্কের মধ্যে কি কি পড়ে দেখো, দলীয় কাজ, জোড়ায় কাজ, আবার যদি তোমাকে কিছু লিখতে দেয়, প্রেজেন্টেশন করতে দেয়, এক কথা এখানে সব কিছু আসবে। ক্লাসের পড়া থেকে শুরু করে, পড়া দেওয়া পড়া নেওয়া থেকে শুরু করে, এবং অংশগ্রহণ, ক্লাসে প্রশ্ন করা, ঠিক আছে, স্যারকে বারবার প্রশ্ন করে জেনে নেওয়া, এটাও একটা গুণ। সবশেষ হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। যদি রোল প্লে করতে দেয়, কোনো নাটকে প্রজেক্ট দিয়ে দেয় একটা, যে তোমরা রোল প্লে করবা, মানে এটার একটা অভিনয় করবা, ঠিক আছে, তোমাদের ইয়ে আছে না, দ্য মার্চেন্ট অফ ভেনিস আছে না, বা কোনো কবিতা আবৃত্তি দিতে পারে। এবার সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সামষ্টিক মূল্যায়ন যেটা, রিডিং পার্টে থাকবে 25 মার্কস। কয় মার্কস? 25 মার্কস। মানে এই যে রিডিং পার্টটা আছে, এই রিডিং পার্টটা, এইখান থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। ভালো করে বুঝে নাও, কি দেওয়া থাকবে? প্যাসেজ, সিন প্যাসেজ যেটাকে বলা হয়, যেটা কি বলা হয়? সিন প্যাসেজ। সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া থাকবে 5, আর শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে এমন প্রশ্ন দেওয়া থাকবে যেন 2-3 সেন্টেন্সের মধ্যে 2 or 3 সেন্টেন্স ইউ উইল গিভ দ্য অ্যান্সার অফ কোশ্চেন্স। এখানে থাকবে 10 মার্ক, 5 দুগুণি 10, 5টা আউট অফ 6 or 7, মানে 7টার মধ্যে 5টা বা 6টার মধ্যে 5টা। ক্লিয়ার হতে চাই বিষয়গুলো? ট্রু ফলস থাকতে পারে। ট্রু ফলসটা হতে পারে যে রাইট ট্রু আর ফলস, অথবা রাইট ট্রু, ইফ ট্রু রাইট টি, ইফ ফলস রাইট অ্যাপ। আবার থাকতে পারে যে রাইট ট্রু আর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। ভুল হয় তাহলে সঠিক অ্যান্সার দাও, 5 মার্ক। এরপর ম্যাচিং, মিলকরণের কত? 5 মার্ক। তাহলে কত হলো দেখো, 5, 5, 10, 5, 15, আর 10, 25 হয়েছে এটা। এরপর আমরা আসবো অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, ঠিক আছে। এখানে কি 10 মার্ক,
এটা খেয়াল করবা, তোমার বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর শর্ট অ্যান্সার কোশ্চেন্স 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 3 দুগুণে এখানে 4টা বা 5টা প্রশ্ন দেওয়া থাকবে এরকমভাবে। ক্লিয়ার তো? আচ্ছা, 1 ওয়ার্ড নাম্বার অ্যান্সার মাত্র 1 মার্ক, একটা ওয়ার্ডেই উত্তর বা একটা সংখ্যায়। যেমন হাউ মেনি স্ট্যান্ডা, একটা কবিতার নাম বলো, যেমন কবিতার প্রথম কবিতার নাম ছিল ট্রু রয়্যালটি। ট্রু রয়্যালটি কবিতা কয়টা স্ট্যান্ডা আছে? 12টা, 12 লিখলে 1 মার্ক। আবার একটা লাইন, একটা শব্দ দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে, ও এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ, মেটাফোর নাকি আয়রনি নাকি সিনেডোকি নাকি তোমার ওই যে কি যে হলো তোমার সিমিলি, ঠিক আছে? অথবা বলতে পারছে যে এটা রেমি স্টেমটা কীরকম, এবি, ঠিক আছে? শুধুমাত্র একটা ওয়ার্ড, বেশি না কিন্তু, এরকমগুলা। তারপরে হচ্ছে ম্যাচিং রেইমিং ওয়ার্ডস। এবার দেখো ম্যাচিং রেইমিং ওয়ার্ডসটা কি? ইংরেজির একটা কবিতা বের করে দিই, যে কোনো একটা কবিতা দাও, এদিক দাও। এই যে যেমন এখানে কি আছে, ইন্ট ফ্রেন্ড, তারপরে হচ্ছে তোমার বিগান ম্যান, তারপর লর্ড অ্যাব্রড। এই যে মিলগুলো, এই মিলটি খালি লিখে দিতে পারলে হয়ে গেল। এখন এটা কেমনে থাকবে? এদিকে লেখা থাকবে হয়তো ইন্ট, ইন্ট দিয়ে একটা ফাঁকা ঘর থাকবে, তাহলে ইন্টের উপরে কি ফ্রেন্ড। আবার মনে করো এদিকে থাকতে পারে ম্যান, তাহলে বিগান, ঠিক আছে? এটা কি কঠিন লাগে? তাহলে এটা গেল। এবার আসবে আমাদের, তাহলে কত হলো? 3 আর 1 4, 6 4 10, তার মানে কবিতা হচ্ছে কত? 10 মার্ক। এবার গ্রামারে আসো। গ্রামারটা মানে খেয়াল করো, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, মানে কোথায় বিরাম চিহ্ন বসবে, কোথায় কমা বসবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে, কোথায় এক্সক্লামেশন চিহ্ন বসবে এবং কোথায় ক্যাপিটাল লেটার বসবে, এরকম 10 মার্কের। ইউজ অফ অ্যাডজেটিভস, অ্যাডজেটিভসের কী কী দেখো, রাইটিং সিনোনিমস। খেয়াল করো, একটা টেক্সট দেওয়া থাকতে পারে, টেক্সট থেকে অ্যাডজেটিভটা বের করতে হবে, বের করে ওই অ্যাডজেটিভের সিনোনিম লিখতে হবে। আবার ক্লিয়ার করতেছি, টেক্সট থেকে অ্যাডজেটিভটা বের করতে হবে, বের করে ওই অ্যাডজেটিভের সিনোনিম লিখতে হবে। অথবা টেক্সট থেকে বের করে দেওয়া থাকবে, এদিকে অ্যাডজেটিভগুলো তোমাদের সিনোনিম লিখতে হবে। ক্লিয়ার এটা? তারপর হচ্ছে রাইটিং সেন্টেন্স, আবার বলতে পারে যে টেক্সট থেকে 5টি অ্যাডজেটিভ বের করো, ওই অ্যাডজেটিভগুলো দিয়ে 5টি সেন্টেন্স লেখো। বুঝছো? একটা টেক্সট, একটা পড়া দেওয়া থাকবে, ওই পড়া থেকে তোমার হচ্ছে একটা 5টা অ্যাডজেটিভ বের করতে বলবে, ওই 5টা অ্যাডজেটিভ দিয়ে আবার সেন্টেন্স গঠন করতে বলতে পারে। এবার আরও কি থাকতে পারে, আইডেন্টিফাইং অ্যাডজেটিভস, আবার টেক্সট থেকে অ্যাডজেটিভ বের করতে হবে, ওই অ্যাডজেটিভটা কীভাবে নাউন করা যায়, অ্যাডজেক্টিভটাকে কিভাবে নাউন করা যায়, এটা শিখতে হবে। অবশ্যই এটা গিভেন টেক্সট থেকে বলছি না। সবশেষে ইউজ মডালস, মডাল অক্সিলারি কয়টা? 24টা, মনে আছে না? সেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, এই হচ্ছে এর ব্যবহার হচ্ছে 5 মার্ক। তাহলে 5 আর 15 20 আর 10 30, গ্রামার হলো 30। এবার আসবো আমরা কি রাইটিং পার্ট। রাইটিং পার্টে লেটার, ইমেইল, টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ মানে মনে হয় মোবাইলের মেসেজ, মোবাইলের টেক্সট মেসেজ দেয় না, এইরকম 12 মার্কের। রাইটিং স্টোরিজ, এগুলো তো কমপ্লিটিং স্টোরিজ বলে নাই, রাইটিং স্টোরিজ বলতে 15 মার্ক। আর ডায়লগস 8 মার্ক। তাহলে এবার দেখি 35, 35, 30, 65, 10, 75, 25, 100। এই 100 মার্ককে 70% করবে। কেমনে? আমি একটা হিসাব দিয়ে বুঝাই দিই, একটা কলম দাও। মনে করো তুমি তোমার পরীক্ষায় 60 মার্কস পাইছ, রিটেন পরীক্ষায় কত পাইছ? 60। তাহলে তুমি 100 থেকে পেলে
60। 1 থেকে কত পেলে? 60/100। 70 থেকে কত পাইলা? 60 গুণ 70/100, 2 শূন্য কাটা, অর্থাৎ তুমি 42 মার্ক পেয়েছো। জিনিসটা বুঝেছ? বুঝো নাই? এই 42 যোগ আর ক্লাসের হচ্ছে 30, তোমার টোটাল নাম্বার হচ্ছে 72। ভাবিও না, অনেক কঠিন আছে জিনিসটা। ঠিক আছে, তাহলে এখন এইভাবে করে আমাদেরকে পরীক্ষায় নাম্বার দিতে হবে এবং পড়ালেখা করতে হবে। এখন তোমরা যদি চাও আমার এই ইয়াটা যদি কারো উপকার মনে হয় তাহলে সবাই তুলে নিব। আর যারা আমার ভিডিওটা হয়তো দেখবেন বা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কখনো সাবস্ক্রাইব করতে বলি নাই, আজকে বলবো সাবস্ক্রাইব আমার প্রয়োজনে না। আমি প্রত্যেকটা বিষয়ে যদি এগুলো বুঝে থাকেন ঠিক এভাবে বোঝার মতো করে সুন্দর করে উপস্থাপন করে দিব। আশা করি পাশে থাকলে পাশে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।